যেহেতু তোমাদের মোট কোশ্চেন আসবে 8টি এবং তোমাদের অ্যান্সার করতে হবে 5, তো তুমি চাইলে যে কোনো 3টি অধ্যায়ও পড়তে পারো। সেক্ষেত্রে তুমি সব থেকে বেশি গুরুত্ব দিবে। আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের রসায়ন প্রথম পত্রের সম্পূর্ণ সাজেশন নিয়ে আলোচনা করব। এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে তোমার রসায়ন প্রথম পত্রের A+ পেতে হলে কি কি পড়তে হবে, কোন চ্যাপ্টারে কোন কোন টপিকস থেকে তোমার সিকিউ কোশ্চেন আসতে পারে, কোথা থেকে MCQ কোশ্চেন আসতে পারে, সে সম্পর্কিত তুমি বিস্তারিত ধারণা পেয়ে যাবা। তো চলো আমরা শুরু করি। দেখো, তোমাদের রসায়ন প্রথম পত্রের মোট অধ্যায় রয়েছে 4টি, তথা গুণগত রসায়ন, মৌলের পর্যাবৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন, রাসায়নিক পরিবর্তন ও কর্মমুখী রসায়ন। তোমরা সকলে জানো তোমাদের মোট 8টা সিকিউ কোশ্চেন আসবে, সেখান থেকে তোমাকে 5টা কোশ্চেনের অ্যান্সার করতে হবে। তোমাদের যেহেতু 4টা অধ্যায় রয়েছে এবং তোমাদের তৃতীয় অধ্যায় তথা মৌলের পর্যাবৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন, এই অধ্যায়টি অনেক বড়। এখান থেকে তোমাদের 3টা সিকিউ কোশ্চেন আসতে পারে এবং গুণগত রসায়ন ও রাসায়নিক পরিবর্তন এই অধ্যায় দুটো থেকে 2টি করে সিকিউ কোশ্চেন আসতে পারে এবং কর্মমুখী রসায়ন এই অধ্যায় থেকে 1টি কোশ্চেন আসতে পারে এবং তৃতীয় অধ্যায় থেকে তো 3টা কোশ্চেন আসার সম্ভাবনা রয়েছে। সুতরাং এই 4টি অধ্যায় থেকে মোট কোশ্চেন হলো 8টি। তোমাকে মোট 5টা কোশ্চেনের অ্যান্সার করতে হবে। এখন চলো প্রতিটা অধ্যায়ের কোন কোন টপিকস তুমি বেশি গুরুত্বের সহকারে পড়বে সেই সম্পর্কে আলোচনা করা যাক। চলো আমরা প্রথমেই আসি তোমাদের দ্বিতীয় অধ্যায় তথা গুণগত রসায়ন। এই অধ্যায়টিতে তোমাকে কোন কোন টপিকস বেশি গুরুত্বের সহকারে পড়তে হবে এবং তোমার কোন কোন টপিকস থেকে তোমার সিকিউ কোশ্চেন এবং MCQ কোশ্চেন আসতে পারে। দেখো, তোমার গুণগত রসায়নে প্রথমেই রাদারফোর্ড ও বোর মডেল, এই টপিকসটি বেশ গুরুত্বপূর্ণ। এই টপিকস থেকে রাদারফোর্ড ও বোর মডেলের তুলনা, স্বীকার্য, এসব থেকে কোশ্চেন বা সিকিউ কোশ্চেন আসতে পারে। এর পরবর্তীতে রয়েছে তোমাদের কোয়ান্টাম সংখ্যা। এই কোয়ান্টাম সংখ্যা বিষয়টিও তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে বিভিন্ন উপস্তর এবং ইলেকট্রনের ধারণ ক্ষমতা সম্পর্কিত বিভিন্ন কোশ্চেন তোমাকে সিকিউতে দিতে পারে। পাশাপাশি তোমার কোয়ান্টাম সংখ্যা, এটি কিন্তু MCQর জন্য গুরুত্বপূর্ণ একটা টপিক। তো তোমার উচিত কোয়ান্টাম সংখ্যা এই টপিকসটা খুব সুন্দরভাবে কমপ্লিট করা। এর পরবর্তী রয়েছে আউবাউ, হুন্ড ও পাউলের বর্জন নীতি। এই টপিকসটা থেকে তোমাকে খ নাম্বার অথবা ক নাম্বারে কোশ্চেন দিতে পারে, যেমন আউবাউ নীতি কি, হুন্ডের নীতি কি, পাউলির বর্জন নীতি কি, এসব। অথবা তোমাকে ইলেকট্রন বিন্যাস করতে বলতে পারে আউবাউ, হুন্ড এবং পাউলের বর্জন নীতি ইত্যাদি অনুসারে। এর পরবর্তী টপিকস হচ্ছে তড়িৎচুম্বকীয় বর্ণালী, রেখা বর্ণালীর সাহায্যে মৌল শনাক্তকরণ। এর পরবর্তীতে রয়েছে বোর পরমাণু মডেল ও হাইড্রোজেন পরমাণু বর্ণালী, জাল পাসপোর্ট বা টাকা শনাক্তকরণে ইউভি রশ্মির ব্যবহার। এটাও খুবই গুরুত্বপূর্ণ টপিকস। তুমি এটা গ, ঘ তথা বর্ণনামূলক কোশ্চেনের অ্যান্সার করার জন্যই তোমার অ্যান্সার রেডি করে রাখবা। এর পরবর্তীতে রয়েছে আমাদের চিকিৎসা ক্ষেত্রে আয়ার রশ্মির ব্যবহার। এরপরে আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ যে টপিকসটি রয়েছে সেটা হচ্ছে দ্রাব্যতা, দ্রাব্যতা নীতি এবং দ্রাব্যতা গুণফলের যত ম্যাথ রয়েছে সেই ম্যাথগুলা তোমার জন্য এই দ্বিতীয় অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ টপিক সমূহ। তথা বুঝতেই পারছো তোমার দ্বিতীয় অধ্যায় থেকে তোমার সিকিউ কোশ্চেন আসার সম্ভাবনা সব থেকে বেশি রাদারফোর্ড ও বোর মডেল, কোয়ান্টাম সংখ্যা এবং দ্রাব্যতা, দ্রাব্যতা নীতি এবং দ্রাব্যতা গুণফল সম্পর্কিত ম্যাথমেটিক্স টার্ম থেকে। এই টপিকসগুলো থেকে তোমার সিকিউ কোশ্চেন আসার সম্ভাবনা সব থেকে বেশি এবং বাকি যে টপিকসগুলো রয়েছে এখানে সেই টপিকসগুলোও গুরুত্বপূর্ণ। যেহেতু তোমার শর্ট সিলেবাসে পরীক্ষা, সুতরাং তুমি এখান থেকে একটা টপিকসও বাদ দিবে না। তুমি সবগুলো টপিকসই কভার করার চেষ্টা করবে এবং হাইলাইট করা এবং স্টার দেওয়া টপিকসগুলা তুমি খুব ভালোভাবে পড়ে যাওয়ার চেষ্টা করবে। এখন চলো তোমাদের তৃতীয় অধ্যায়ে তোমাকে কোন কোন টপিকস খুব ভালোভাবে পড়তে হবে সে সম্পর্কিত ধারণা নেওয়া যাক। দেখো, তোমার রসায়ন প্রথম পত্রের তৃতীয় অধ্যায় তথা মৌলের পর্যাবৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন, এই অধ্যায়টি থেকে তোমার 3টি কোশ্চেন বা 3টি সিকিউ কোশ্চেন এবং 5 থেকে 6টি MCQ কোশ্চেন আসার সম্ভাবনা রয়েছে। তুমি এই অধ্যায়টি খুবই সুন্দরভাবে পড়বে এবং এই অধ্যায়ের শর্ট সিলেবাসের কোনো অংশই তুমি বাদ দিবে না এবং এখানে যে টপিকসগুলো রয়েছে সেই টপিকসগুলা তুমি খুব ভালোভাবে পড়ে যাওয়ার চেষ্টা করবে। তোমার শর্ট সিলেবাস কতটুকু এ সম্পর্কিত ধারণা না থাকলে তুমি আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখে নাও, ওখানে তোমার শর্ট সিলেবাস সম্পর্কিত যাবতীয় সকল ধারণা দেওয়া আছে। এখন চলো তোমার তৃতীয় অধ্যায়ের গুরুত্বপূর্ণ টপিকসগুলো দেখা যাক। ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে মৌলের শ্রেণীবিভাগ এবং মৌলের বিভিন্ন শ্রেণীর সাধারণ ধর্মাবলী।
এই দুটো টপিকস খুবই সহজ এবং একে অপরের সঙ্গে রিলেটেড। ব্লকের ভিত্তিতে মৌলের শ্রেণীবিন্যাস সহ পর্যায় সারণীর বেসিক ধারণা তোমরা এটা খুব সুন্দরভাবে পড়ে যাওয়ার চেষ্টা করবে। ইতিমধ্যে তোমাদের এই দুটো টপিকস খুব ভালোভাবে পড়া আছে আমি আশা করব, কারণ তোমরা নবম দশম এবং একাদশ দ্বাদশ তোমরা এই পর্যায় সারণীর বেসিক বিষয়গুলো পড়ে আসছো। আশা করছি তোমার এই বিষয়গুলো বা SPDF এই মৌলগুলোর যেসব ধর্ম রয়েছে এই সম্পর্কিত তোমার যাবতীয় সকল ধারণা ইতিমধ্যেই রয়েছে। ইনশাআল্লাহ এই টপিকস থেকে তুমি তোমার বোর্ড কোশ্চেনে সিকিউ কোশ্চেন তো পাবাই, পাশাপাশি MCQও পেতে পারো। তো তুমি অবশ্যই এই পর্যাবৃত্ত ধর্মের গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি ও তড়িৎ ঋণাত্মকতা এই বিষয়গুলো খুবই ভালোভাবে পড়বে। এবং এই টপিকসগুলোর কিছু ব্যতিক্রম রয়েছে, এই ব্যতিক্রমগুলো থেকে কিন্তু প্রতি বছরই কোশ্চেন এসে থাকে। তোমরা অবশ্যই এই ব্যতিক্রমগুলো তোমরা খুব সুন্দরভাবে পড়বে। তোমাদের বইতে আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি এবং তড়িৎ ঋণাত্মকতা এই টপিকসগুলোর ব্যতিক্রমগুলো দেওয়া আছে। পাশাপাশি তোমাদের টেস্ট পেপারেও এই টপিকসগুলো সম্পর্কিত অনেক প্রশ্ন রয়েছে। তোমরা ওই প্রশ্নের সলভগুলো দেখে যাবে, ইনশাআল্লাহ তোমার ওখান থেকেই কমন আসবে। এবং পরবর্তীতে এই চ্যানেলেই এই প্রত্যেকটা বিষয়েরই স্পেসিফিক ভিডিও আসবে, যে ভিডিওগুলো থেকে তোমরা এই সম্পর্কিত যাবতীয় সকল ধারণা পাবে, যা থেকে তোমার HSC পরীক্ষা এবং অ্যাডমিশনে তুমি উপকৃত হবে আশা করছি। এখন দেখো, এর পরবর্তীতে খুবই গুরুত্বপূর্ণ যে টপিকসটি রয়েছে এই অধ্যায়ের, তা হচ্ছে অরবিটালের সংকরণ। এই সংকরণ টপিকসটিও এই অধ্যায়ের আরও একটি খুবই গুরুত্বপূর্ণ টপিকস। এই টপিকস থেকেও তোমার সিকিউ কোশ্চেন আসবে ইনশাআল্লাহ। সংকরণের ক্ষেত্রেও কিছু ব্যতিক্রম রয়েছে, তোমরা এই ব্যতিক্রমগুলাই খুবই সুন্দরভাবে পড়ার চেষ্টা করবে। পাশাপাশি অন্যান্য স্বাভাবিকগুলোও তোমরা দেখে যাবে। বেশিরভাগ সময় দেখা যায় তোমাদের সংকরায়নের ব্যতিক্রম থেকেই বেশি কোশ্চেন এসে থাকে। তোমরা H2O, CO2, PH4 এই জাতীয় যেসব সংকরায়ন রয়েছে তোমরা এই সংকরায়নগুলা সুন্দরভাবে দেখে যাওয়ার চেষ্টা করবে। এর পরবর্তীতে টপিকস রয়েছে আমাদের অণুর আকৃতি ও বন্ধন কোণের উপর মুক্ত জোড় ইলেকট্রনের প্রভাব। তোমাদের এই রিলেটেড কিছু সংকরায়নজনিত সমস্যা এসে থাকে, যেখানে তোমার বিভিন্ন মৌল দিয়ে থাকে এবং সেটি হচ্ছে তোমার অরবিটাল সংকরায়নের কিছু ব্যতিক্রম। এই ব্যতিক্রম হওয়ার কারণ হয় মুক্ত জোড় ইলেকট্রনের প্রভাবে এবং এদের বন্ধন কোণও কিছুটা ভিন্ন হয়ে থাকে। তোমরা জানো যে sp3 এর সংকরায়নের বন্ধন কোণ হয় 109 ডিগ্রি, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় মুক্ত জোড় ইলেকট্রনের প্রভাবে এর বন্ধন কোণ 109 থেকে কমে 104 ডিগ্রি হয়, কোনো কোনো ক্ষেত্রে 107 ডিগ্রি হয়। তোমাদের পানির ক্ষেত্রে হয় 104 ডিগ্রি মুক্ত জোড় ইলেকট্রনের প্রভাবে, অ্যামোনিয়ার ক্ষেত্রে হয় 107 ডিগ্রি। তোমরা এই বিষয়গুলোই আবারও একটু পড়ে যাবে, তোমাদের এখান থেকে তোমরা ইনশাআল্লাহ কোশ্চেন পাবে। এর পরবর্তীতে আমাদের রয়েছে পোলারিটি ও পোলারায়ন, এই বিষয়টিও অনেক গুরুত্বপূর্ণ, তুমি অবশ্যই এই টপিকসটিও পড়ে যাবে। এর পরবর্তীতে রয়েছে আমাদের হাইড্রোজেন বন্ধন। তুমি অবশ্যই এই টপিকসগুলা খুবই সুন্দরভাবে পড়ে যাওয়ার চেষ্টা করবে এবং অন্য যে কোনো একটি চ্যাপ্টার স্কিপ করলেও তুমি এই তৃতীয় অধ্যায়টি স্কিপ করো না, কারণ এখান থেকে তোমার 3টা সিকিউ কোশ্চেনও আসতে পারে। এর পরবর্তীতে রয়েছে আমাদের চতুর্থ অধ্যায় তথা রাসায়নিক পরিবর্তন এই অধ্যায়টি। এই অধ্যায়ে আমাদের গুরুত্বপূর্ণ টপিকসগুলোর ভিতরে রাসায়নিক বিক্রিয়া ও গ্রিন কেমিস্ট্রি, বিক্রিয়ার দিক তথা একমুখী ও উভমুখী বিক্রিয়ার দিক সম্পর্কিত আলোচনা। এর পরবর্তীতে রয়েছে আমাদের লা শাতেলিয়ার নীতি। তোমরা জানো লা শাতেলিয়ার নীতির উপর ভিত্তি করে তোমাদের বেশ কিছু কোশ্চেন এসে থাকে, তোমাদের বইতে এই সম্পর্কিত যাবতীয় আলোচনা করা রয়েছে। তোমরা তোমাদের বইয়ে লা শাতেলিয়ারের নীতি বের করে এ সম্পর্কিত যাবতীয় সবকিছু পড়ার চেষ্টা করবে এবং বিক্রিয়ার সাম্যাবস্থায় তাপ, চাপ ও ঘনত্বের প্রভাব এই টপিকসটিও তুমি খুবই সুন্দরভাবে পড়ার চেষ্টা করবে। এখান থেকে তোমার সিকিউ কোশ্চেন আসার সম্ভাবনা রয়েছে। এর পরবর্তীতে আমাদের রয়েছে ভরক্রিয়া সূত্র, বিয়োজন ধ্রুবক ও অ্যাসিড ক্ষারের তীব্রতা। এর পরবর্তীতে এই অধ্যায়ের আরও একটি অনেক বেশি গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে বাফার দ্রবণ সম্পর্কিত যাবতীয় যত ম্যাথ রয়েছে সেই ম্যাথগুলাই এবং বাফার দ্রবণের প্রস্তুতি ও ক্রিয়া কৌশল। তো তোমাদের এই চতুর্থ অধ্যায় তথা রাসায়নিক পরিবর্তন এই অধ্যায়টি থেকে 2টি সিকিউ কোশ্চেন এবং 3-4টি MCQ কোশ্চেন আসার সম্ভাবনা রয়েছে। তোমরা যদি শুধুমাত্র এই টপিকসগুলাই পড়ে যাও ইনশাআল্লাহ তোমাদের এখান থেকেই সিকিউ কোশ্চেন কমন চলে আসবে এবং MCQ কোশ্চেনও এখান থেকে কভার হয়ে যাবে। এর পরবর্তীতে আমাদের রয়েছে তোমাদের পঞ্চম অধ্যায় তথা কর্মমুখী রসায়ন। এই অধ্যায়টি থেকে তুমি খুবই কম পড়ে খুবই সহজে তুমি একটা সিকিউ কমন পেতে পারো, পাশাপাশি তুমি এখান থেকে 2-3টা MCQ পেতে পারো। সুতরাং তুমি এই অধ্যায়ের অনুমোদিত প্রিজারভেটিভস এর খাদ্য সংরক্ষণ কৌশল, মল্ট ভিনেগার প্রস্তুতি, ভিনেগারের খাদ্যদ্রব্য সংরক্ষণ কৌশল,
খাদ্যদ্রব্য সংরক্ষণে ভিনেগারের গুরুত্ব। এই টপিকসগুলা তুমি খুবই সুন্দরভাবে কভার করার চেষ্টা করবে। ইনশাআল্লাহ এই টপিকসগুলো থেকেই তোমার সিকিউ কোশ্চেন কমন আসবে। পাশাপাশি এমসিকিউ কোশ্চেনের জন্য তোমাকে অবশ্যই টেস্ট পেপার থেকে কোশ্চেন সলভ করতে হবে। বোর্ড কোশ্চেন সলভ করলেই তুমি ইনশাআল্লাহ 90+ মার্ক কমন পেয়ে যাবা। তো আশা করছি তুমি সম্পূর্ণ ভিডিওটি বুঝতে পেরেছো। এখন তোমরা অনেকে রয়েছো, তোমরা কোনো একটা অধ্যায় ভালোভাবে পড়ো নাই বা তোমাদের এখনো পড়া বাকি রয়েছে। তোমরা সেক্ষেত্রে কি করতে পারো, যেহেতু তোমাদের মোট কোশ্চেন আসবে 8টি এবং তোমাদের অ্যান্সার করতে হবে 5টি। সো তুমি চাইলে যে কোনো 3টি অধ্যায়ও পড়তে পারো। সেক্ষেত্রে তুমি সবথেকে বেশি গুরুত্ব দিবে তৃতীয় অধ্যায়কে, কারণ এই অধ্যায়টি তোমার দুটো অংশে বিভক্ত, পাশাপাশি এই অধ্যায়টি একটু বড়। এই অধ্যায় থেকে তোমার 3টা সিকিউ এবং 5-6টি এমসিকিউ আসার সম্ভাবনা অনেক বেশি রয়েছে। তো তুমি অবশ্যই এই অধ্যায়টি সুন্দরভাবে পড়ার চেষ্টা করবে এবং এরপরে তুমি অবশ্যই এই পঞ্চম অধ্যায়টি পড়বে, কারণ এই অধ্যায়টি পড়তে তোমার খুব বেশি সময় লাগবে না। যদি তোমার আগে পড়া নাও থাকে তারপরও তুমি খুবই কম পড়ে এই অধ্যায় থেকে সিকিউ কোশ্চেন এবং এমসিকিউ কোশ্চেন কমন আনতে পারো। এখন চলো, তোমাদের এই দ্বিতীয় অধ্যায় এবং চতুর্থ অধ্যায়, এই দুটো অধ্যায় নিয়ে অনেকের সমস্যা হয়ে থাকে। তোমরা অনেকেই দ্বিতীয় অধ্যায় থেকে বই পড়া শুরু করো। তোমরা জানোই যে দ্বিতীয় অধ্যায়টি একটু লং রয়েছে এবং তোমরা যেহেতু বছরের প্রথমেই এই গুণগত রসায়নটি পড়া শুরু করো, অনেকেরই গুণগত রসায়নটা অনেকটা ক্লিয়ার থাকে এবং রাসায়নিক পরিবর্তন এই অধ্যায়টি ক্লিয়ার থাকে না। সো তোমরা চাইলে এই গুণগত রসায়নটা পড়ে রাসায়নিক পরিবর্তনটি স্কিপ করতে পারো। কিন্তু তোমাদের কিন্তু এই রাসায়নিক পরিবর্তন অধ্যায়টি পুরোপুরি স্কিপ করার দরকার নাই, কারণ তুমি ইতিমধ্যেই এই অধ্যায়ের কিছু কিছু টপিকস বা কিছু কিছু জিনিস তুমি ইতিমধ্যে পড়ে ফেলেছো। তোমার উচিত হবে বাকি 3টি অধ্যায় সুন্দরভাবে পড়ে এই অধ্যায়টির তোমার যতটুকু পূর্বে পড়া রয়েছে সেইটুকুই পড়বে। পাশাপাশি তুমি বোর্ডের এমসিকিউ কোশ্চেন খুব সুন্দরভাবে সলভ করে যাও। তুমি আশা করছি তুমি এতটুকু পড়লেই 80+ মার্ক খুব সুন্দরভাবে অ্যান্সার করতে পারবা। তো আশা করছি আজকের ভিডিওটি তুমি সম্পূর্ণ বুঝতে পেরেছো। যদি ভিডিওটি তোমার একটু উপকারে আসে, তুমি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তোমার পরবর্তী সকল বিষয়ের সাজেশন তুমি এই চ্যানেলেই পেয়ে যাবা এবং পরবর্তীতে এই অধ্যায়গুলো সম্পর্কিত বিস্তারিত ভিডিও আসবে এবং তোমার অ্যাডমিশনের জন্যও অনেক গুরুত্বপূর্ণ ভিডিও আপডেট এই চ্যানেলে পেয়ে যাবা। ইনশাআল্লাহ এই চ্যানেলের সঙ্গে থাকলে তোমার অ্যাডমিশনেও তুমি উপকৃত হবে। তো ধন্যবাদ তোমাদের সবাইকে। আসসালামু আলাইকুম।